আনসার ভিডিপি সদস্যদের হাত ধরে দেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন কেন্দ্রে পরিণত হবে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘ ও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, যা ভবিষ্যতে ওই বাহিনীকে আরও দক্ষ ও গতিশীল করতে ভূমিকা পালন করবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে বুধবার সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিটিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আসেন তিনি। শুরু হয় আকর্ষণীয় বুত্থান মহড়া প্রদর্শনী। এ সময় মহড়ায় অংশ নেওয়া সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিটিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে ৪৭টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে ৪৭টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত। বাহিনীর ৫২,০০০ অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলা বাহিনীর জন্য চেইন অব কমান্ড অপরিহার্য। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। ২০২৪ সালের ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে আরও মানবিক বাহিনী হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।